এখন একটা গান ভাইরাল হইছে না, বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না, রাতে 10টার আগে তারা বাড়ি ফেরে না। এই গানটার মতোই সেম আমার সাথে কিছুটা মিলে যায়। তো আজকে হচ্ছে আমি আমার আজাইরা কিছু গয়নার মধ্যে পেইন্টিং করব, সাথে আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসছি। আমি আমার সাথে হচ্ছে ঘটে যাওয়া কিছু কথা কিংবা আমার লাইফের কিছু ব্যক্তিগত ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেমন হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, তেমন হচ্ছে আমার কিছু হেটার্সও আছে। আমি জানি তারা মাঝে মধ্যে হচ্ছে আমাকে খোঁচা দিয়ে কমেন্ট করে, যে কমেন্টগুলো কিনা আমি পাবলিকেই করি না। যাই হোক, অনেক কথা বলতেছি। আসল কথা হচ্ছে আমি যখন হচ্ছে এই ফ্রিডমটা পেয়েছি বিয়ের পরও, যদিও আমার গানটার জায়গার মধ্যে বাপ মায়ের জায়গায় আমার হাজব্যান্ড হবে। তো আমার হাজব্যান্ডকে প্রথম অনেকে অনেক কথা শোনাতো যখন হচ্ছে আমি বিয়ের পরও পড়াশোনা করতাম, তারপর হচ্ছে টুকটাক কাজ করতেছি, হ্যান্ড পেইন্টিং কিংবা হচ্ছে আপনারা জানেন আমার টুকটাক একটু বিজনেস পেজ আছে। তো এলাকার হচ্ছে কিছু খালাম্মারা আছেন, কুটনি খালাম্মা বলতে পারেন তাদেরকে। তারা হচ্ছে আসলে বয়সের দিক দিয়ে আপা হতে পারে, আবার হচ্ছে কিছু কিছু খালাম্মা আছেন তাদের হচ্ছে খুবই গা জ্বালা করে, খুবই হচ্ছে চুলকায়। আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন কিংবা আপনি যখন একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, তখন আপনি খুবই খারাপ হয়ে যাবেন। বা ফেসবুকে যখন আপনি একটা ছবি আপলোড করবেন কিংবা হচ্ছে কোনো ভালো মুহূর্ত শেয়ার করবেন আপনার, ওটাও হচ্ছে তাদের নজরে পড়বে। তারা হচ্ছে এগুলো এলাকার সিসি ক্যামেরা বলতে পারেন। আমার এলাকায় কিছু সিসি ক্যামেরা আছে এরকম, আমি কি করতেছি না এগুলো হচ্ছে তারা নজরদারি দিয়ে রাখে। আর এগুলো হচ্ছে গিট্টু লাগানোর জন্য খুবই এক্সপার্ট, যদিও তারা হচ্ছে এগুলো লাগিয়ে কোনো উপকারই করতে পারে না, বা তাদের কি উপকার হয় আমি জানি না। আমার কোনো কিছুই হয় না, জাস্ট মাঝখান দিয়ে তারাই আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে, আমার চোখে খারাপ হচ্ছে। তাও তাদের হচ্ছে এইসব কাজ বা কার্যকলাপ যায় না। আমি হচ্ছে এই কথাগুলো কখনোই শেয়ার করি নাই, জাস্ট আজকে হচ্ছে বলতেছি, যদিও এগুলো শেয়ার করার মতো তেমন কোনো কথা না। আজকে যখন এই গানটা হচ্ছে টিকটকের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি, যদিও বা টিকটকের মধ্যে এই ট্রেন্ডিং হচ্ছে সাউন্ডটা বা গানটা দিয়ে। আর যখন এই গানটা আমি হচ্ছে ভিডিওটা এডিট করতেছিলাম, তখনই হচ্ছে আমার মনে পড়তেছে, মানে এই কাহিনীগুলো আমার সাথে হয়। আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যাই কিংবা হচ্ছে তাদের সাথে একটা টাইম স্পেন্ড করি, অনেকেই হচ্ছে গা জ্বালা করে আমার এইসব ভিডিও কিংবা ছবি পোস্ট করলে। এগুলো সাথে সাথে এসে আমার শ্বশুর বাড়িতে দেখানোর জন্য তারা হচ্ছে হামাগুড়ি দিয়ে পড়ে, মানে কখন আমার শাশুড়িকে দেখাবে এবং আমাকে কয়টা কথা শোনাতে পারবে তারা সেটাই চিন্তা করে। যদিও বা আমার হাজব্যান্ড আমাকে মুক্ত একটা পাখি বানিয়ে দিয়ে গিয়েছে, সে হচ্ছে আমি হচ্ছি তার কাছে একটা বিবাহিত উড়ন্ত পাখি। আমি নিজেও মনে করি এটা। মেয়েরা জানি না বিয়ের পর কে কতটা স্বাধীনতা পায়, আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক অনেক স্বাধীনতা পেয়েছি। যখন হচ্ছে আমি বিয়ের পর পড়াশোনা করব কি করব না সেই চিন্তায় ছিলাম, মানে আমাকে যখন হচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতেছিল, আমার হাজব্যান্ড জাস্ট বলেছিল তুমি এসব উপেক্ষা করে তুমি যদি পড়াশোনা করতে চাও তো করো। সেই জায়গা থেকে আমি হচ্ছে এসএসসি পাস করার পরও যেহেতু পড়াশোনা করে আজকে 8 বছরের মতো আমি ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। সো তাদের এসব কথা শুনে যেহেতু আমি এত বছর কাটিয়ে দিতে পারছি, সামনেও আমি পারবো। যদিও হচ্ছে তারা হচ্ছে আমার কাছে তেমন কোনো বড় মানুষ কিংবা তারা হচ্ছে আমার কাছে তেমন ইম্পর্টেন্ট কেউ না। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গয়নার মধ্যে প্রায় কাজটা করে ফেলছি। এটা হচ্ছে একটা গলার সেট ছিল, কাঠের গয়না। এগুলো আমি অনেক আগে নিয়ে রেখেছিলাম একটা পেজ থেকে। টুকটাক কিছু কাঠের হচ্ছে আমি জিনিস নিয়েছিলাম অর্নামেন্টস তৈরি করার জন্য, আর এটাই হচ্ছে অনেকদিন পড়েছিল, ভাবলাম আজকে আজাইরা কাজটাই করে ফেলি। এইসব বিষয় যে শুধু আমার সাথে ঘটে তেমন না, অনলাইন জগতে যারা হচ্ছে টুকটাক কাজ করে কিংবা হচ্ছে যারা একটু অনলাইন জগতে আছে তাদের সাথে প্রায় এইসব ঘটনা ঘটেই থাকে। এখন টিকটকে হচ্ছে এই ট্রেন্ডিং সাউন্ডটা আসার পর বা এই ভয়েসটা আসার পর থেকে হচ্ছে এইসব কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আসলে এইসব কথা বলে ফেলছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।